সুনামগঞ্জ শহরের ভিতর যে এত সুন্দর একটি গরুর খামার রয়েছে সেটা জানা ছিল না। সেদিন হাঁটতে হাঁটতে হঠাৎ সুনামগঞ্জের কালীপুরে গেলাম। তারপর গিয়ে এই খামারটা দেখলাম যে অনেকগুলো গরু এবং প্রচুর পরিমাণ দুধ, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাংস উৎপাদন হয়। আমরা এর মালিকের সাথে একটু কথা বললাম, কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদির। আসলে আমার এই পিছনে যে খামারটা দেখতে পাচ্ছেন এটা আমি স্বত্বাধিকারী। আসলে এটি শুরু করছিলাম 2018 সালে। আল্লাহ রহমতে আমি 3টা গরু দিয়ে স্টার্ট করছিলাম। এখন পর্যন্ত আমি এখানে আমার প্রায় 24টার মতো গরু আছে। আর আমার খামারে এখন প্রায় 150 লিটারের কাছাকাছি দুধ হয়, এবং আমি এটা আশা করি আমি এ পর্যন্ত গত 7 বছরে আমি অনেকটা সাকসেস, এবং আমি এই জায়গা থেকে বলতে পারি যে আসলে উদ্যোক্তা হিসাবে আমি অনেকটা সফল। আমি চেষ্টা করতেছি নিজেই আমার খামারে অনেক পরিচর্যা এবং ভ্যাকসিনেশন এবং অন্যান্য যে চিকিৎসা, এগুলি প্রাথমিক চিকিৎসাগুলি আমি করি। মেজর প্রবলেম না হলে এগুলি আমি অনেক ক্ষেত্রে এটা আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করে রিকভার করতে পারি, এবং মেজর প্রবলেম হলে ডাক্তার কল করি। আদারওয়াইজ আমি চেষ্টা করি আমার খামারটাকে একটু টিপটপ রাখা যায় কীভাবে, এবং সুন্দর, এবং আমার এই ব্যবসাটাকে কিভাবে আরও ফলপ্রসূ এবং ইমপ্রুভ করা যায়, এই চেষ্টাটা আমার মধ্যে কন্টিনিউ থাকবে, এবং আমি চেষ্টা করতেছি। আশা করি এই চেষ্টা অব্যাহত থাকলে এটার অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আসবে। লাভজনক খামারগুলো লাভজনক? হ্যাঁ, খামার আল্লাহর মতো অনেকটা লাভজনক, এবং আমার এই চেষ্টা এবং পরিশ্রমের কারণে আশা করি আমার এই ফ্রুটফুল একটা রেজাল্ট এসেছে। ধন্যবাদ। 18 থেকে আপনার ইয়ে করছেন? হ্যাঁ, 2018 থেকে শুরু করছি। কিন্তু ফ্যান টেন যে এগুলা মানে কন্টিনিউ থাকতে হয় নাকি? হ্যাঁ, ফ্যান কন্টিনিউ থাকতে হয়। বিশেষ করে গরমের সময় ফ্যানগুলি চলে, আর শীতের সময় তো বন্ধ করে দিই। আর গরু এগুলি আমরা অ্যাকচুয়ালি পার্টনারশিপ ব্যবসা ছিল। আমরা 4জন শুরু করছিলাম। তারপর একটা পর্যায়ে 8 মাস কন্টিনিউ করার পরে ব্যবসাটা আমার পার্টনাররা অনেকটা অপারগতার মধ্য দিয়ে তারা এটা ছেড়ে চলে যায়, এবং আমি তাদের কাছ থেকে এটা পরে রাখি এবং এটা নিজে থেকে শুরু করি। আর নিজের শ্রমটা দিয়ে কিন্তু আজকের এই অবস্থানটা তৈরি করতে পেরেছি। একটা গরু মানে কতদিন লাগে এত বড় হইতে? মানে হিটে আসতে মোটামুটি 18-19 মাস সময় লাগে। হিট বলতে মানে কি বোঝায়? এটা বীজ কনসেপ্ট করানোর সময়টা আমরা 17-18 মাসে পাই। এই সময়টা পাই। আর প্রতি বছরই কি আপনার এই ঈদের সময় তো বিক্রি করেন মনে হয়? হ্যাঁ, ঈদের সময় গত বছর 2টা গরু বিক্রি করছি। এবছর আশা করি আরো 3-4টা রেডি হবে। এগুলার বাচ্চার দাম কত পড়ে? একটা বাচ্চার দাম এটা আসলে কোয়ালিটির উপর নির্ভর করে। একটা 20-25 লিটার দুধের গাভী একটা 6-7 মাসের বাচ্চা 70-80 হাজার টাকা মানে বিক্রি করি, এবং এরকম প্রাইস আসে আর কি। আর তারপর যে দেখা গরু যেগুলো মানে মেলগুলো সার যেগুলো, এগুলোর প্রাইস কিরকম থাকে? সারগুলি আসলে এটা ওয়েটের উপর নির্ভর করে, এবং এটা অনেকটা গ্রোথ এবং সৌন্দর্যের উপর নির্ভর করে। যদি গ্রোথ যদি ওই যে আমি গত বছর 2টা সার বিক্রি করছি মোটামুটি 4 লক্ষ টাকার কাছাকাছি। 2টা এই বছর আছে আমার আরো 5-6টা। আর এটা কোন ধরনের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু সম্পূর্ণ বিদেশি। আর এই ঠান্ডার সময় কি স্পেশাল কিছু করতে হয়? ঠান্ডার সময় এই যে চতুর্পাশে পর্দা লাগিয়ে দিছি, এবং এখানে ভালো ওয়াটের বাল্ব লাগিয়ে দিছি। মানে 5-6টা বাল্ব দেওয়ার পরে ঘরটা অনেকটা হিট থাকে, এবং বিশেষ করে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এমনিতে আপনার ভালোই চলছে, লাভজনক চলছে। থ্যাংক ইউ। খাবারের জন্য সবচেয়ে উত্তম খাদ্য হচ্ছে ঘাস। ঘাস ছাড়া ফার্ম কন্টিনিউ করা সো টাফ এবং চ্যালেঞ্জিং। তাই ঘাস চাষ করতে হবে প্রথমত, গরু লালন পালন করতে হলে। আর আমি ঘাস চাষ করছি। আমার ঘাস পুরা ভুসি, ফিড, অন্যান্য খাদ্য এগুলির মধ্যেই আমার ফার্মটা কন্টিনিউ। কচুরিপানাও থাকে? হ্যাঁ, কচুরিপানাও খাওয়াই। এখন আসলে আমাদের এই এলাকাটা তো অনেকটা নিচু এলাকা, আর আসলে জায়গার স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করা যায় না, আর আসলে অপারগ হয়ে কচুরিপানা। আপনার এখানে কয়জন কাজ করে? এখানে আমাদের এখানে 2জন কাজ করে। 2জন কাজ করে, মানে 2জন মানুষের কর্মসংস্থান হয়েছে? হ্যাঁ, কর্মসংস্থান হয়েছে। ধন্যবাদ আপনাকে।